হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে নতুন একটা সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে ধরো ওই 7:30 মতো। ঘুম থেকে এই কিছুক্ষণই হলো উঠলাম। উঠে ব্রাশটা করে নিলাম দেখতেই পেলে। আর তার আগে একটু হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইকে তো দেখতেই পেলে, তোমাদের দাদা ভাই হচ্ছে রেডি হচ্ছে, বেরোবে কাজে, এই জন্য। আর আমি এখনও বিছানাটাও গোছাতে পারিনি, বাসি কাজকর্ম পুরোই পড়ে আছে বলতে পারো। আর এই যে সকালে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি, বাসি জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম বিছানাটা গোছাতে। আর আমি লিমা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ রইল স্কিপ না করে দেখার জন্য। অবশ্যই স্কিপ না করে দেখো বন্ধুরা। আর এই যে আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গোছানো হয়ে গেলে রুমগুলো আগে ঝাড় দিয়ে নেব, কারণ রুমগুলো আগে ঝাড়ু না দেওয়া পর্যন্ত বর্মশাই তো বেরোতে পারবে না, কারণ বাসে ঘর দৌড় রেখে কখনোই বেরোতে নেই। আর একটা সত্যি কথা কি জানো বন্ধুরা, বাড়ির লক্ষ্মী বৌমা হতে গেলে কিংবা লক্ষ্মী বউ হতে গেলে যেমন সংসারের জন্য খেটেই যেতে হয়, তেমনটাই অনেক কষ্ট দুঃখ সহ্য করে হলেও এই সংসারের জন্য আমরা কিন্তু অনেকটা করি, অনেক খাটাখাটনি করি সারাদিন। কিন্তু তারপরেও একটা সময় যে যখন পরিবারের লোকগুলো দূরে সরে যায় তখন যেন খুব কষ্ট হয়, জানো তো। আর জানি না এর শেষ কোথায়। এতে হয়তো আমার কোনো কষ্ট হয় না, কিন্তু যখন ওই যে কাছের মানুষগুলো আঙুল তুলে প্রশ্ন করে, সারাদিন কি করো তুমি, সারাদিন তো ফোন ঘাঁটো আর শুয়েই থাকো, তখন যেন কষ্টটা খুব বেশি বুকে লাগে, জানো। আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, সকাল 7টা থেকে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা, তাই স্কিপ না করে দেখো। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও যদি তোমাদের আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে। আর এই যে যেই কথা সেই কাজ, ফ্যানটা বন্ধ করে চলে আসলাম হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই চলো একে একে। তারপর টেবিলের উপরে পুরো ঘিঞ্চি টাইপের হয়ে গেছে বাসনপত্রে, সেগুলো পরিষ্কার করতে হবে, সব মুছতে হবে। রাতের বাসন তো তোমরা জানোই আমি মেজে রাখি, যতটা পারি মেজে রাখার চেষ্টা করি। আর বাসন আমার রাতের দিকে খুব একটা হয় না বলতে পারো, কখনো কখনো খুব বেশি হয়ে যায়। রাতের দিকে ধরো আমি যদি কিছু বানাই টানাই এক্সট্রা করে, তাহলে একটু বাসনপত্র বেশি হয়ে যায়। আর এই যে দেখো রাত্রে কিন্তু এই বাসনগুলো পুরোগুলো কিন্তু রাত্রের নয়, কিছু দুপুরেরও আছে, কারণ দুপুরে খেতে খেতে প্রায় 4টে মতো বেজে গিয়েছিল, এই জন্য একটু দেরি হয়ে গিয়েছিলো যে, এই জন্য আর বাসনগুলো আমার মোছা হয়নি। এই জন্য একবারে সকালেই মুছে নিচ্ছি। আর টেবিলটাও একটু মুছে নেব, কারণ জল পড়ে আছে চারিদিকে, একটু কেমন দেখা যায় না বলো, একটু পরিষ্কার না থাকলে যেন নিজের কাছে নিজেরই কেমন খারাপ লাগে। আর আর বোঝোই তো আমরা বাড়ির বউরা জিনিস জায়গাতে না রাখা পর্যন্ত যেন মনটা ভালো লাগে না। আর একটু পরিপাটি থাকতেই যেন বেশি ভালোবাসি, কারণ নিজের সংসার তো নিজেকেই সবটা করতে হয়। আর এটা ভেবেই সব সময় নিজের কাজগুলো নিজেই সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আর আজকে আমি কিন্তু 7:30 থেকে কাজটা শুরু করেছি, আশা করছি আমার 10টার মধ্যে অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে যাবে সকালের। আর আমি স্নানটাও সেরে নেব, আর তার সাথে তোমাদের সাথেও কিছু শেয়ার করব। আর এই যে কিছু বাসন সকালের বাসন ছিল, সেগুলো মেজে উপর করে রাখলাম, এগুলো স্নান করে এসে তারপর তুলে নেব। আর বলতে বলতে স্নান করেও চলে এসেছে, ঘরটা মুছে সোজা স্নান করে চলে এসেছে। স্নান করে চলে এসে এই যে একটু রেডি হয়ে নিচ্ছে, কারণ ফুল তুলতে হবে, পুজো দিতে হবে, কারণ আমি তো পুজো দিতে খুবই ভালোবাসি। আর আমার বরমশাই কিন্তু প্রতিদিনই বাইরে কাজে বেরোনোর সময় ও পুজো দিয়েই যায়, আর আমিও একবার দিই, এটাই। আর জানো তো বন্ধুরা, জীবনে
জানি কিছু পেতে হলে অনেক অনেক লড়াই করতে হয়, কিন্তু অনেক সময় না নিজেকে বড্ড একা হয়ে যায়। এই যে তোমাদের জন্য ভিডিওগুলো করি, অনেক কষ্ট করে জানো, অনেক খাটি ভিডিওর পেছনে, কিন্তু যখন দেখি মাত্র কয়েকটা ভিউজ আছে তখন বড্ড কষ্ট হয় জানো তো। মনে হয় না যে আর ভিডিওগুলো করি বা আপলোড করি, কিন্তু তাও ওই যে একটা লক্ষ্যের দিকে তাকিয়ে আছি, এই জন্য ভিডিওগুলো করি আর তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদেরকে বিনীত অনুরোধ বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো তাহলে আমার ইউটিউবটা ছেড়ে দিতেই হবে, কিছু করার নেই। আর তোমরা আশা করছি আমার ভিডিওগুলো দেখবে। আর এই যে আমি পুজো দিয়ে একটু বিস্কিট খেয়ে নিচ্ছে জলে ভিজিয়ে, এটা আমার বরের কাছ থেকেই শেখা বলতে পারো। আমার বর এইভাবেই খায়, বিস্কুট হোক টোস্ট হোক, সেটাই আমি একটু ট্রাই করলাম। আর এই যে সোজা রান্নাঘরে চলে আসলাম, দুপুরে রান্না করব। ঘুরতে এখন প্রায় 12টা মতো বাজে। আর এই যে বেশ অনেকক্ষণ পরে আসলাম, এর ভিতরে লাইভেও এসেছিলাম। তোমরা যারা আমার লাইভে জয়েন্ট হতে চাও তারা লাইভে জয়েন্ট হতে পারো। ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে আমি লাইভে আসি প্রতিদিন, চেষ্টা করি প্রতিদিন আসার। জানি না কতদিন পারবো না পারবো, তাও তোমরা একটু ফলো রেখো, আশা করছি যদি আসে তোমরা টের পাবে। আর এই যে পটলটা ভাজা করলাম, একটু ছোটো ছোটোই হয়ে গেছে কাটা, কারণ পটলগুলো না শুকিয়ে গিয়েছিলো, এই জন্য ভাবলাম একটু ছোটো করে কাটি, খেতে ভালো লাগবে, এই জন্যই আর কি। আর এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম, তেলে তেমন কিচ্ছু দিইনি, শুধু শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে দিয়েছি। এটা একটু হালকা ভাজা ভাজা করে ডালটা দিয়ে দিলাম। ডালটা একদম পাতলা করেই করব, কারণ বরমশাইকে আজ সকালেই খাওয়ার সময় বলে রেখেছি যে দুপুরে কিন্তু আমি পাতলা করে ডাল করব, তার সাথে লেবু চিপে খাবো। তা আমার বর বলেছে আচ্ছা ঠিক আছে তাই করো। আর এই যে কয়েকদিন ধরে শুধু পুঁই শাকই রান্না করতে দেখছো, আজকে রান্না করলেই শেষ, কারণ 20 টাকার মতো পুঁই শাক নিয়েছিলাম, কিন্তু সেটা আমাদের 3 দিন ধরে খেতে হচ্ছে, বুঝতে পারছো তাহলে আমরা কত খাই। এই জন্য আর কি ভাবলাম চলো শুকিয়ে যাচ্ছে যখন রান্না করেই ফেলি, রান্না করে খেয়ে ফেলি, তাহলে আর নষ্ট হবে না, এটা ভেবে রান্না করে নিলাম। আর এই যে হয়েও গেছে, চলো নামিয়ে নিই, নামিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে গো, আর আরও একটু দেরি হবে। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর এই যে বিকেলের দিকে স্নানটা সেরে নিয়েছি, কারণ বিকেলে একটু স্নান না করলে না বড্ড কষ্ট হয়ে যায়। সারাদিন সংসারের কাজকর্ম করি, পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি নিখুঁতভাবে, আর সেটার জন্য আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেকটাই খাটতে হয়, অক্লান্ত পরিশ্রম করে আমার এই সংসারটা ধরে রাখতে হয়েছে বলতে পারো। আর এই যে স্নান করে চলে আসলাম, এসে আছি না একটু ইচ্ছা হলো যে ব্যাচিংয়ের এখানে চুলটা চিরুনি করি, খুব একটা করি না আমি এখানে। আর বাইরের জানালাটাও খুলে দিয়েছি, বাইরের দৃশ্যটা বেশ ভালোই লাগছে, চলো তোমাদেরকেও এক ঝলক দেখাবো ভিডিওটা শেষ করার আগে কেমন। আর এই যে মুখে একটু পাউডারও লাগিয়ে নিয়েছি, কারণ গরমকাল মানে তো বোঝোই মুখে পাউডার তো দিতেই হবে, না হলে হবে না। পুরো স্নান করে আসতে না আসতে পুরো ঘেমে স্নান হয়ে গেছে আবার, এটাই। চলো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। আর এই যে চলে আসলাম, বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম, কত সুন্দর না বলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।